বন্ধুরা, সিপিএম এবং তৃণমূলের জোট হয়েছে আর এই জোট নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন রাজনীতিতে সবই সম্ভব। হ্যাঁ, রাজনীতিতে সবই সম্ভব। এই জোটের সাফল্য কি রাজনীতিতে নতুন মোড় নিয়ে আসবে? এই জোটের মাধ্যমে কি নতুন রাজনৈতিক সমীকরণ হতে চলেছে? কি মনে করেন? সিপিএম এবং তৃণমূলের একত্রিত শক্তি কি রাজনীতির মাঠে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে? শুধু কি এটাই, নাকি আরো অনেক কিছু অপেক্ষা করছে সামনে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই জোটের সাফল্য অনেক কিছু পরিবর্তন করতে পারে। তাহলে আমরা কি বলতে পারি রাজনীতিতে সবই সম্ভব? সিপিএম এবং তৃণমূলের এই জোট কি আসলে একটা ইতিহাস গড়তে চলছে? সিপিএম এবং তৃণমূলের জোটের সাফল্য কি রাজনীতির অন্য নাম? এই জোট দেখতে হলে 2025 এবং 2026 নির্বাচন যেটা আসছে, সিপিএম তৃণমূলের জোট কি ব্যাপক সাফল্য আনতে পারবে? রাজনীতিতে সবই সম্ভব। আমরা আজ এই জোট নিয়ে আলোচনা করব, জানাবো এই জোট কিভাবে একটি ব্যাপক সাফল্য আনতে পারে, এবং অবশ্যই এই জোট কোথায় হয়েছে সেটা আপনাদের জানা দরকার। কোন ভোটে জোট হলো সেটা আপনাদের জানা দরকার, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সিপিএম এবং তৃণমূলের জোটের সাফল্য ব্যাপক এবং নিজের গড়ে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী বলে খবরে প্রকাশ। রাজ্যে সাফল্য পেল তৃণমূল এবং সিপিএম জোট। সমবায় নির্বাচন, এই সমবায় নির্বাচনে ফুক করে উড়িয়ে দিয়েছে বিজেপিকে, তাও আবার বিরোধী দলনেতার খাস তালুক তমলুকে। এই জোট নিয়ে কিন্তু মুখ খুলতে চায়নি কোনো বাম নেতা। তমলুকের চ্যাংড়া কালাগন্ডা সমবায় নির্বাচনে বিজেপিকে রুখতে জোট করেছিল বাম এবং তৃণমূল কংগ্রেস। 9টা আসন বামেদের তরফে 3 এবং তৃণমূলের তরফে 6 আসনে প্রার্থী দেওয়া হয়। 9টা আসনে এককভাবে বিজেপি প্রার্থীরা লড়াই করেছিল। রবিবার নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা গেছে 6টি আসনে জিতেছে বাম তৃণমূল জোট, 3টি আসনে জিতেছে বিজেপি। ফলাফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই লাল এবং সবুজ আবির একেবারে মিশে এক হয়েছে। জেলা তৃণমূলের সভাপতি উনি জানিয়েছেন যে বিজেপিকে রুখতে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত শক্তিকে একজোট হতে বলেছিলাম, তাতে সাড়া পাওয়া গেছে, তারা আমাদের পাশে থেকেছেন। এবং বিজেপি নেতৃত্ব স্থানীয় যিনি ছিলেন উনি সংবাদ মাধ্যমকে বলেছেন, এতদিন আমাদের বিরুদ্ধে সিপিএম এর সঙ্গে আঁতাত করার অভিযোগ উঠত, রাম বাম এক নাকি। এখন দেখছি তৃণমূলের আসল বন্ধু বামেরা। কি বলবেন বন্ধুরা? সিপিএম এবং তৃণমূলের জোট হয়েছে আর এই জোট নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকে বলছেন রাজনীতিতে সবই সম্ভব। হ্যাঁ, রাজনীতিতে সবই সম্ভব। এই জোটের সাফল্য কি রাজনীতিতে নতুন মোড় নিয়ে আসবে? এই জোটের মাধ্যমে কি নতুন রাজনৈতিক সমীকরণ হতে চলেছে? কি মনে করেন? সিপিএম এবং তৃণমূলের একত্রিত শক্তি কি রাজনীতির মাঠে নতুন প্রতিযোগিতা সৃষ্টি করবে? শুধু কি এটাই, নাকি আরো অনেক কিছু অপেক্ষা করছে সামনে? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই জোটের সাফল্য অনেক কিছু পরিবর্তন করতে পারে। তাহলে আমরা কি বলতে পারি রাজনীতিতে সবই সম্ভব? সিপিএম এবং তৃণমূলের এই জোট কি আসলে একটা ইতিহাস গড়তে চলছে?
সিপিএম এবং তৃণমূলের জোটের সাফল্য কি রাজনীতির অন্য নাম? এই জোট দেখতে হলে 2025 এবং 2026 নির্বাচন যেটা আসছে, সিপিএম তৃণমূলের জোট কি ব্যাপক সাফল্য আনতে পারবে? রাজনীতিতে সবই সম্ভব। আমরা আজ এই জোট নিয়ে আলোচনা করব, জানাবো এই জোট কিভাবে একটি ব্যাপক সাফল্য আনতে পারে, এবং অবশ্যই এই জোট কোথায় হয়েছে সেটা আপনাদের জানা দরকার, কোন ভোটে জোট হলো সেটা আপনাদের জানা দরকার, এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সিপিএম এবং তৃণমূলের জোটের সাফল্য ব্যাপক এবং নিজের গড়ে ধাক্কা খেলেন শুভেন্দু অধিকারী বলে খবরে প্রকাশ। রাজ্যে সাফল্য পেল তৃণমূল এবং সিপিএম জোট। সমবায় নির্বাচন, এই সমবায় নির্বাচনে ফুক করে উড়িয়ে দিয়েছে বিজেপিকে, তাও আবার বিরোধী দলনেতার খাস তালুক তমলুকে। এই জোট নিয়ে কিন্তু মুখ খুলতে চায়নি কোনো বাম নেতা। তমলুকের চ্যাংরা কালাগন্ডা সমবায় নির্বাচনে বিজেপিকে রুখতে জোট করেছিল বাম এবং তৃণমূল কংগ্রেস। 9টা আসন বামেদের তরফে 3 এবং তৃণমূলের তরফে 6 আসনে প্রার্থী দেওয়া হয়। 9টা আসনেই এককভাবে বিজেপি প্রার্থীরা লড়াই করেছিল। রবিবার নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা গেছে 6টি আসনে জিতেছে বাম তৃণমূল জোট, 3টি আসনে জিতেছে বিজেপি। ফলাফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই লাল এবং সবুজ আবির একেবারে মিশে এক হয়েছে। জেলা তৃণমূলের সভাপতি উনি জানিয়েছেন যে বিজেপিকে রুখতে শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত শক্তিকে একজোট হতে বলেছিলাম, তাতে সাড়া পাওয়া গেছে, তারা আমাদের পাশে থেকেছেন। এবং বিজেপি নেতৃত্ব স্থানীয় যিনি ছিলেন উনি সংবাদ মাধ্যমকে বলেছেন, এতদিন আমাদের বিরুদ্ধে সিপিএম এর সঙ্গে আঁতাত করার অভিযোগ উঠত রাম বাম এক নাকি, এখন দেখছি তৃণমূলের আসল বন্ধু বামেরা। কি বলবেন? অবশ্যই মতামত দেবেন। আমি শিবরাম সরকার, নিত্য দর্শন। ভালো থাকুন।